হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট ভীষণ মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। যারা নতুন রাঁধুনি তাহলে রেসিপিটি পারফেক্ট হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। এই তো প্রথমে একটি ডিম ভেঙে নিয়েছি, দিয়ে দিলাম 1 কাপ চিনি, তারপরে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ লবণ, হাফ টেবিল চামচের থেকেও কম হবে। আর লবণটা যারা চান না মিষ্টির মধ্যে তারা কিন্তু স্কিপ করতে পারেন পরিমাণ মতো। এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ টেবিল চামচ। চামচটা কিন্তু আমি ভর্তি করে দিইনি, অর্ধেক করে চামচটা দিয়েছি। হাফ টেবিল চামচ বেকিং পাউডার দিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ রেগুলার রান্নার তেল হাফ কাপ দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিব লেবুর খোসা। বাসায় যদি ভ্যানিলা এসেন্সটা না থাকে সেক্ষেত্রে কিন্তু লেবুর এই ছিলকাটা এরকম গ্রেট করে দিতে পারেন হালকা করে, শুধু সবুজ অংশটা। আর এটা কিন্তু ব্লেন্ডার করলে চলে যাবে। আর যারা ব্লেন্ডার করতে চান না, যাদের ব্লেন্ডার নাই, সেক্ষেত্রে কিন্তু ভ্যানিলা এসেন্সটা দিয়ে তৈরি করতে পারেন, অথবা এটা এভাবে গ্রেট করে দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে দিলে কিন্তু এটা গলে যাবে। আর যখন কেকটা তৈরি করা হবে তখন কিন্তু এটা বোঝাও যাবে না। তো 1 টেবিল চামচের মতো গ্রেট করে দেওয়া হয়েছে। এখন আমি লেবুটা কেটে নেব। লেবুটাকে কেটে আমি লেবুর রস দিয়ে দিব 1 টেবিল চামচ। আর এখানে দিয়ে দিব দুধ। আমি এখানে 1 কাপ দুধ নিয়েছি, লিকুইড দুধ। 1 কাপ লিকুইড দুধ থেকে আধা কাপ লিকুইড দুধ দিয়েছি। আর লেবুর রস এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ লেবুর রসটাকে চিপে দিয়ে দিচ্ছি। আর এই কেকটা খেতে কিন্তু অসম্ভব মজার হবে। আপনারা চাইলে কিন্তু এভাবে তৈরি করতে পারেন। তো লেবুর রসটা দেওয়ার পরে আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। এই তো আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। খুব সুন্দর একটি গোলা তৈরি হয়েছে। অনেকে বলতে পারেন লেবুর রস দিলে দুধটা ভেঙে যাবে, কিন্তু না, দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু ভাঙেনি। এখন আমি একটি বাটিতে গোলাটা নিয়ে নিচ্ছি। এই বাটির মধ্যে সবগুলো গোলা আমি নিয়ে নিচ্ছি ভালোভাবে, যাতে একটু পরিমাণও জগে না থাকে। খুব সুন্দর একটি গোলা তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন। এই তো সবগুলো নিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিব শুকনো উপকরণগুলো। চাইলে শুকনো উপকরণগুলো একটি চালনে ছেঁকে দিতে পারেন। এখন আমি সরাসরি দিয়ে দিচ্ছি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ চালের গুঁড়া দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে দিব। যদি আপনাদের মনে হয় এখানে আরও কিছুটা দেওয়ার প্রয়োজন, সেক্ষেত্রে দিতে পারেন। আমি এরকম করে আলতো করে অনবরত এভাবে নেড়ে চেড়ে দিব। যত এটা নেড়ে চেড়ে দিবেন তত কিন্তু খুব সুন্দর একটি সফট গোলা হবে। আরও আধা কাপ আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন খুব সুন্দর করে একটি গোলা তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব দুধ। যে লিকুইড দুধটা আমি রেখেছিলাম আধা কাপ, সেটা দিয়ে দিব অল্প অল্প করে। একবারে সব দিতে যাবেন না, তাহলে গোলাটা বেশি নরম হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে দিতে পারেন। আর আমার এই 1 কাপ দুধ লাগছে, পুরোটা দুধে আমি 1 কাপ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি। গোলাটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন। এরকম গোলা একটি তৈরি করতে হবে। তারপরে এরকম একটি বাটি নিয়েছি কেকের। এটার মধ্যে একটি পেপার বসিয়ে আমি তেল ব্রাশ করে নিচ্ছি।
বাসায় যে সাদা পেপারগুলো আছে লেখার, সেই পেপারগুলো দিলে হবে। এখন এটা খুব সুন্দর করে তেল ব্রাশ করে নিয়েছি, আর গোলাটা দেখুন কতটা সফট আর কতটা অসাধারণ হয়েছে গোলাটা। এখন আমি সবগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব সুন্দরভাবে চারপাশ থেকে দিয়ে দিলাম। চুলা আগের থেকে একটি প্যান বসিয়ে এরকম একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। স্ট্যান্ডের উপরে কেকের বাটিটা দিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে আমি কিছুটা তিল দিয়ে দিচ্ছি। তিলটা স্কিপ করতে পারেন যদি আপনারা না চান, সেক্ষেত্রে এটা না দিতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ফুটাটা বন্ধ করে দিলাম। চুলার আঁচটা এরকম রেখেছি মিডিয়াম সাইজ। তারপরে আমি প্রায় 20 মিনিট পর চলে আসলাম। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ। এটা এতটা মজাদার হয়েছে কি বলবো, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি ঠান্ডা করে। আবার বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে সেক্ষেত্রে গরম গরম থাকলে কিন্তু এটা খেতে অনেক বেশি মজার হয়, আর এটা কিন্তু অনেক দিন পর্যন্ত নরম থাকে। এখন আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা অসাধারণ হয়েছে আজকের এই রেসিপিটা। ভীষণ মজার একটি কেক রেসিপি। এটা কিন্তু বাচ্চাদের টিফিনও দিতে পারেন, বাচ্চারা কিন্তু খেয়ে অনেক মজা পাবে। আর অনেকটা নরম তুলতুলে সফট হয়েছে, দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছে। এখন আমি এটা ছুরির সাহায্যে কেটে নেব, আর মুচমুচ নরম সফট হয়েছে। আমি কেটে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু যে খেয়েছে সেই প্রশংসা করেছে। এখন আমি খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি। আশা করছি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে এক এক দিন এক এক রকম করে তৈরি করে খেতে পারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে অসম্ভব মজার, আর দেখতে পাচ্ছেন কতটা নরম সফট, চিপ দিলে একদম মিলে যায়। আর খেতেও অনেক মজার হয়েছিল, মুখে দিলেই মিশে যায়, এতটা অসাধারণ হয়েছিল। চাইলে কিন্তু এভাবে ট্রাই করতে পারেন, আর বাচ্চারা কিন্তু খুব মজা করে খেয়েছিল এই কেকটি। আপনারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন। যারা নতুন রাঁধুনি তারা কিন্তু এভাবে চাইলে বানাতে পারেন, বানিয়ে কিন্তু বাসার সবাইকে খাওয়াতে পারেন। এটা খেয়ে সবাই প্রশংসা করবে। আর বাসায় যদি মেহমান আসে, ঝটপট কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। ভীষণ মজার হয়েছিল। আর এটা চাইলে কিন্তু বিকেলবেলা অথবা সকালবেলা নাস্তার হিসেবেও তৈরি করে ফেলতে পারেন। অনেক মজার হয়েছিল, চাইলে এভাবে ট্রাই করতে পারেন নতুন রাঁধুনিরা। আল্লাহ হাফেজ, এনজয়।